হ্যালো বন্ধুরা, শাশুড়ি বৌমা রান্নাঘরে তোমার দিকে অনেক অনেক স্বাগত। দেখো, আমি আজকে একটা কাঁকরোলের রেসিপি করে দেখাবো। যারা কাঁকরোল খায় না তারা পর্যন্ত হাত চেটে এই কাঁকরোলের রেসিপিটা খেয়ে নিবে। তোমরা প্লিজ প্লিজ এই রেসিপিটা দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত, আমি কিভাবে কি বানাচ্ছি দেখো। আমাদের পাশে থেকো, কিভাবে কি বানাচ্ছি তোমরা দেখো। দেখো, এর জন্য আমি কাঁকরোলগুলো বড় বড় করে কেটে নিয়েছি। এখানে আলু নিয়ে নিয়েছি, এখানে দুটো টমেটো নিয়েছি। দেখো, কড়াতে জল দিয়ে দিয়েছি, কড়াটা বসিয়ে দিয়েছি, জলটা গরম হতে দিয়েছি। এবার আমি ওতে একটু নুন আর একটু হলুদ দিয়ে দেবো। এবার আমি কড়াতে কাঁকরোলগুলো দিয়ে দেবো, আলু আর টমেটোটা দিয়ে দেবো, দিয়ে অল্প করে একটু ভাপিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার সুন্দর করে জিনিসটা ভেপে গেছে। এবার আমি ঢেলে নেব, নিয়ে তোমার দিকে দেখাচ্ছি। বন্ধুরা, ঢেলে নিয়েছি। এবার কড়াতে আমি তেল দিয়ে দেবো। দিয়ে আলু আর কাঁকরোলগুলো ভেজে নেব। টমেটোটা আস্তে আস্তে তুলে নেব, টমেটোর সঙ্গে ভাজবো না। টমেটোগুলো আমি মশলার সাথে দেবো। দেখো বন্ধুরা, টমেটোগুলো তুলে নিয়েছি, নিয়ে আলুটা কাঁকরোলটা ভাজতে বসিয়ে দিয়েছি। ভেজে নিয়ে তোমার দিকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আলুটা আর কাঁকরোলটা আমার ভাজা হয়ে গেছে। আমি তুলে নেব, নিয়ে তোমার দিকে দেখাচ্ছি। এবার দেখো বন্ধুরা, আলু আর কাঁকরোলটা তুলে নিয়েছি। কড়াতে তেল আছে, ওই তেলেতেই আমি এবার পেঁয়াজটা তুলে দেবো। দিয়ে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে আমি টমেটোটা দেবো। দেখো বন্ধুরা, পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার টমেটোটা দিয়ে দেবো ওতে। টমেটোটা আমার আগে থেকে সিদ্ধ করা আছে, তোমরা দেখেছো। দিয়ে ভালো করে নাড়বো। নেড়ে আমার টমেটো আর পেঁয়াজটা হয়ে গেলে এবার আমি দেবো আদা বাটা। এবার আমি ওকে আদা বাটাটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষবো। দিয়ে বাদবাকি মশলাগুলো এবার আমি ওকে দিয়ে দেবো। দেখো বন্ধুরা, পেঁয়াজ টমেটো আদা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি ওকে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর নুন আগে দেওয়া ছিল, ওই জন্য পরিমাণ মতো নুন, আর একটু ক্যারি পাতা দিয়ে সামান্য একটু জল দেবো। দিয়ে ভালো করে মশলাটা তেল ছাড়া পর্যন্ত কষে নেবো। দেখো বন্ধুরা, মশলাটা আমি চাপা দিয়ে দিয়ে ভালো করে কষে নিয়েছি। এবার এই সবজিটা ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। দিয়ে জল দিয়ে দেবো। দেখো বন্ধুরা, ভালো করে কষে নিয়েছি। এবার জলটা দিয়ে দেবো।
কিছুক্ষণ সিদ্ধ হতে দেবো, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, কত সুন্দর আমার তরকারিটা হয়ে গেছে। দেখতেও কত সুন্দর হয়েছে, দেখতে সুন্দর হয়েছে মানে খেতেও অবশ্যই সুন্দর হবে। তোমরা বাড়িতে এইভাবে কাঁকরোলের রেসিপি বানিয়ে করে খেয়ে দেখো, যে কাঁকরোল খায়নি সেও চেটে ফুটে খাবে। এত সুন্দর এইরকমভাবে তরকারিটা করলে এত ভালো খেতে হয়। তোমরা প্লিজ প্লিজ এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। এবার ঢেলে নিয়ে তোমার দিকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, ঢেলে নিয়েছি। তরকারিটা কত সুন্দর দেখতে হয়েছে দেখো, কালারটাও কত সুন্দর এসেছে। আর এইভাবে কাঁকরোলের রেসিপি করলে যে কাঁকরোল খায়নি সেও খাবে। তোমরা প্লিজ প্লিজ এইভাবে কাঁকরোলের রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। কমেন্ট করো কেমন হয়েছে, কেমন লাগবে তাও কমেন্ট করবে। আর আমাদের চ্যানেলটা যদি না সাবস্ক্রাইব করা থাকে তোমরা সাবস্ক্রাইব করে নিও, আমাদের পাশে থেকো। আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো প্লিজ বন্ধুরা, আমাদের পাশে থেকো। লাইক করো, কমেন্ট করো। থ্যাংক ইউ।